এই কলিযুগের লীলাটা কি জানেন? পূর্বের ইশারা, পূর্বের কথা দেওয়া লীলা, দাপরের কথা দেওয়া লীলা। এই কলির যুগের লীলাটা অদ্বৈতকে বলেছিল। এই শচীদেবী একে একে 9টা কন্যা সন্তান হলেন। আমাদের সমাজে তো এখন কন্যা সন্তানের দাম নেই। এই মায়েরা, তোমাদের দলের কথা বলছি, একটু শোনো। যদি কোনো মায়ের 3টা মেয়ে হয়, স্বামী এসে ঝগড়া বাঁধায়, তোর 3টা মেয়ে হলো, তোরে রাখবো না। শাশুড়ি কয়, তো ওইটা খাবার হয়েছে, 3টে মাই রাক্ষস জন্ম দিয়েছে। কি এরকম বলে না? এই বলে না? এটা 1 নম্বর। এই কি বলবো? আমি বলবো না, আপনারা বলেন। কারণ আমি বকা দিলে আবার এমনি হয়ে গেছে যে আমি নাকি সারা জীবন ভরে বকাবকি করতেছি। এই আবির ঠাবির এখন খেলবার ভিতরে আসবা না কেউ। আবির খেলবা আজকে, এর পরে যখন নৃত্য হবে একবারে সব কটারে লাল করে দেবা। এটাও যেন খালি এতে যাবার পার না, ওই পথে দৌড়িয়ে দেবা। আজকে যাবা, দাঁড়াও যাওয়া আসছি। তো এইবার মেট্রাসুরের রক্ত দিয়ে একটু হোলি খেলবো না? হোলির রং কোথা থেকে খেলছিল? মেট্রাসুরের রক্ত না? এটা হলো দোলের। আর আমি আজকে বলছি মহাপ্রভুর কথা, একটু শুনুন। তো মহাপ্রভুর মায়ের 9খানা কন্যা সন্তান হয়েছিল। কয়খানা? আমি বলছি না, শাস্ত্র বলছি। 9টা কন্যা সন্তান। মহাপ্রভুর মার কয়টা সন্তান জানেন? কয়টা? ভুল। 11 জন ফুটবল খেলার টিম, 11 জন। 9টা কন্যার 2টো পুত্র। একটা হচ্ছে বিশ্বম্বর, আর একটা হচ্ছে না বিশ্বরূপ। বড় হচ্ছে বিশ্বরূপ, আর বিশ্বম্বর হচ্ছে নিমাইয়ের এক নাম। বুঝতে পারছেন না? ওরে বাবা, প্রতিটা নামের এক একটা তাৎপর্য আছে। বিশ্বম্বর আর বিশ্বরূপ, আর 9টা কন্যা সন্তান। তো 9টা কন্যা সন্তান পৃথিবীতে আসা মাত্র কিছু সময় থেকেই তারা চলে যায়, মারা যায়। তো যে মায়ের পৃথিবীতে 9টা সন্তান হারাতে হয়, সে মায়ের কি আর জীবনে বেঁচে থাকার মতো পরিস্থিতি থাকে? এমনও কোনো মা আছে একটা সন্তান হারানোর সাথে সাথে সে পাগল হয়ে যায়, বুক চিরা ধন। যদিও কন্যা সন্তান হয়, মার কাছে সন্তান কোনো ছোট বড় হয় না। প্রসব যন্ত্রণার সময় ওই পুত্র সন্তান প্রসবেও যেমন যন্ত্রণা, একটা কন্যা সন্তান প্রসবেও তেমনই যন্ত্রণা। মার যন্ত্রণা পুত্র সন্তানের সময় কোনো অংশে কম হয় না। কি কম হয়? কন্যা সন্তান জন্ম দিতে কি কম হয়? সব সন্তান জন্ম দিতে মায়ের যন্ত্রণাই হয়। তো একে একে 9টা সন্তান চলে গেছে, কন্যা সন্তান। এবার বিশ্বরূপ এসেছে। আপনাদের আছে জানা? বিশ্বরূপ মাকে ফাঁকি দিয়ে চলে গেলেন। এই বিশ্বরূপ গিয়ে রার দেশে হারাই পণ্ডিতের পুত্র, নাম ছিল কি? কুবের। নাম ছিল কি? কুবের। এই কুবেরের সাথে যখন মিশে গেলেন, এজন্যই যে নিত্যানন্দ গৌরাঙ্গের দাদা হয়ে গেলেন। এই তত্ত্ব অনেকেই আমরা অবগত নেই। আলোচনা করব। আবার যেন বলেন না যে আজকে সময় বেশি হয়ে গেছে, আবার বলবেন না তো সময় বেশি হয়ে গেছে। আর এই গেটে 3 জন দাঁড়াই থাকবা, যেটা ওইটি আটা দেবে 3000 করে টাকা রাখবা। তো এইবার বিশ্বরূপ যখন চলে গেছে,
মায়েরও বয়স হয়ে গেছে। 10টা সন্তান জন্ম দেওয়া কিন্তু 4টাখানিক কথা নয়। মার বয়স হয়ে গেছে, মার বয়স তখন প্রায় 60-এর কোঠা। 60 বছরের একটা রমণীর আর সন্তান ধারণ করার মতো যোগ্যতা থাকে না। এদিকে মা পাগলের মতো সন্তান হারা হয়ে, 10টা সন্তানকে হারিয়ে মা পাগলের মতো ওই নবদ্বীপের গায়ে ঘোরাফেরা করে। আর যাকে দেখে, আগে তো কুসংস্কার ছিল, 10টা সন্তান যখন মারা গেছে না, ওই গ্রামের কুলবধূরা, ওই বুড়ি শাশুড়িরা ওই কুলবধূদের বলে, এই ওই পোড়ামুখীর সাথে মিশবি না, ও সন্তান খেকো। ওর 10টা সন্তান হয়েছে, তার 9টা তো মরেই গেছে, আর একটা ছিল সেটাকেও হারিয়েছে। ওই পোড়ামুখীর সাথে মিশলে ওই বাতাস যদি তোদের গায়ে লাগে, তোদের অমঙ্গল হতে পারে। সনাতন ধর্মে তো অনেক কুসংস্কার ছিল, আজও সেই কুসংস্কারগুলো প্রবাহমান চলছে। বৌমার হয় মেয়ে, স্বামী রাগ হয়, আরে গাধা তুই তো বুঝলি না, বিষটা তো ওই মা দেয়নি, বিষটা তো তুই দিয়েছিস, তাহলে দোষ তো প্রথম তোর। কন্যা সন্তান হলে দোষ কার? বাবার নয়? বিষটাকে দিয়েছে, বাবা দিয়েছে না, তাহলে মাকে দোষী করো কেন? কোন মায়ের যদি 3টা-4টে মেয়ে হয়, ওই মাকে যারা দোষী ভাবে, ওরা গাধার চেয়েও নিকৃষ্ট। ওর এখনো বোধগম্য হয়নি যে ওটা তো আমার ফসল, আমি যা যে পাত্রে যেমন গুলা ফেলেছি তেমন পিঠা হয়েছে, এটা দোষ কি? এটা দোষ কার? বাবার নয়? আজকে আমাদের এই কুসংস্কারের কারীরা শচীদেবী যার কাছে যায়, মুখ ফিরিয়ে চলে যায়। একেতে বিশ্ব জগতে সন্তান হারা, যার কাছে যায় কেউ তাকে দেয় না ঠাই। সবাই দূর দূর করে শচীদেবীকে তাড়িয়ে দিচ্ছে, কেউ কথা বলছে না। আর শচীদেবীর কুলদেবতা নারায়ণ শিলাকে সম্মুখে রেখে একটা তুলসী নারায়ণ শিলার উপরে দিয়ে 2টি চোখের জলে ভাসছে, নারায়ণ, জীবনে আমি এত বড় পাপ করেছি যে আমি একটু মা ডাক শোনার সৌভাগ্য আমার নেই। তুমি কি পারো না? যদি আমার ভাগ্য বিধাতা, তুমি কি আমার ভাগ্যটাকে ফিরিয়ে দিতে পারতে না? আমি নারী কুলে জন্মগ্রহণ করে যদি মা ডাকি শুনতে না পাই, তাহলে যে আমার নারী জন্ম বৃথা হয়ে যায়। ও নারায়ণ, তুমি একটিবার কৃপা করো, আমার হেন নারী জন্ম সার্থক করো। এ জীবনে যদি মা ডাকে শুনিতে নাই বা পারি, তবে আমার এই নারী জন্মের ফল কি বলো? দুটি চোখের জলে তুলসী সিক্ত করে নারায়ণ শিলার উপরে দিচ্ছে আর কাঁদছে। এদিকে শান্তিপুরে বুড়ো গোসাই অদ্বৈত ঠাকুর কলির ঘর অমানিসা দেখে কলির ঘর অমানিসা দেখে, যেমন আমাদের বৃহত্তর ফরিদপুরে, এই বৃহত্তম ফরিদপুরে কেঁদেছিল। ওরাকান্দির গায়ে যে কে হরিচাঁদ ঠাকুরের কথা শুনেছেন না? এই হরিচাঁদ ঠাকুরের বাবা যশোমন্ত বৈরাগী, এই যশোমন্ত বৈরাগী সে কেঁদেছিল।
কেন কেঁদেছিল? এই জীবের দুঃখ দেখে, তার জন্য না, কেঁদেছিল তার জীবের দুঃখ দেখে, যে প্রভু তুমি কৃপা করে এমন একজন ব্যক্তিকে আমার কাছে দাও যার দ্বারা যেন তোমার এই মধুমাখা হরিনাম বিশ্ব জগতে প্রচার হয়। হরি বল এখন কি জানেন, এই ওরাকান্দির যে শ্রীধাম ওরাকান্দি, এটা কিন্তু বৈষ্ণবের বাড়ি, ওটা কিন্তু বৈষ্ণবের আক্রা। যশোমন্ত বৈরাগী, রামকান্ত বৈরাগী, নামগুলো কি? কৃষ্ণদাস, স্বরূপ দাস, হরিচাঁদ, বৈষ্ণব দাস। দেখছেন নাম কি? ওটা বৈষ্ণবের আদি অন্ত বাড়ি, কিন্তু বৈষ্ণবের বাড়ি। এখন ওই পথটাকে এখন বিকৃত করে ফেলেছে অনেকে, কিন্তু মূল ওরাকান্দি কিন্তু এখনো বৈষ্ণব ধারা বজায় রেখেছে। ওরাকান্দি কিন্তু এখনো বৈষ্ণবীয় ধারাটাই চলছে। সেখানে রাস চলছে, জন্মাষ্টমী চলছে, দোল চলছে, হ্যাঁ চলে না? ওটা কিন্তু এখনো বজায় আছে, কিন্তু আমাদের মধ্যে একটু গোল বেঁধে গেছে। ওটা পরে বলবো, আগে গৌরের লীলাটা একটু বলি, তারপরে ওইটাও আজকে একটু বলবো, কারণ না বলেও যাব না, রাগ করেন আর যা করে। আজকে চোখের জলে অদ্বৈত ঠাকুর ভাসছে জীবের দুঃখ দেখে। মহাপুরুষ কখনো নিজের কথা ভাবে না, ভগবান কখনো নিজের কথা ভাবে না। ভগবান কার কথা ভাবে? জীবের কথা ভাবে। মহাপুরুষ কার কথা ভাবে? ভক্তের কথা ভাবে। প্রতিটা মহাপুরুষ পৃথিবীতে আসছে কাদের কথা ভেবে? আমার মতো দুরাচারী ব্যক্তিকে মুক্তি দেওয়ার নিমিত্তে সে পৃথিবীতে এসে প্রেম দান করে যেন ভগবত প্রাপ্তি হতে পারে, এজন্য এই মহাপুরুষের আবির্ভাব। প্রত্যেকটা মহাপুরুষের উদ্দেশ্য হচ্ছে আমার মতো নরাধমকে মুক্তি দেওয়ার জন্য তাদের এই পৃথিবীতে আসা। অদ্বৈত ঠাকুর কাঁদছে, প্রভু আমি জানি তুমি আমাকে কথা দিলে, তারপরে তুমি কথা দিলে যে হে ভোলানাথ তুমি যাও, আমি তো এসেছি, তুমি আসবে না। এই কলিযুগের লীলাটা কি জানেন? পূর্বের ইশারা, পূর্বের কথা দেওয়া লীলা, দাপরের কথা দেওয়া লীলা। এই কলির যুগের লীলাটা অদ্বৈতকে বলেছিল কবে? এই অদ্বৈত সেদিন শিব ঠাকুর ভোলানাথকে কথা দিয়েছিল যেদিন রাসে মঞ্চে যেদিন ভোলানাথ প্রবেশ করেছিল, সেদিনকার কথা দেওয়া ছিল যে এ যুগে নয়, সন্মুখে কলিযুগ আগত, ওই যুগে তুমি আগে যাবে, তোমার চোখের জলে আমি যাব, আর সেদিন তোমার দ্বারা সেই রাস তত্ত্ব প্রচার করে রাসের যে রস, সেই হরিনাম বিশ্ব জগতে প্রচার হইবে। এটা আশীর্বাদ আগের যুগে, তারপর যুগে। এই 2 দিনের পাঠে কিন্তু সব তত্ত্ব বলা যায় না, যায় বাবা, এটা বৃহত্তম কথা। তবু এই থেকে থেকে সমাজ এবং লীলা দুটোই আমার বলতে হবে। সমাজ এবং লীলা, কুসংস্কারকে কিভাবে দূরীভূত করে দিয়ে শুদ্ধ সনাতন ধর্মটাকে আমরা কি করে জাগ্রত করতে পারি, এদিকেও আলোকপাত করতে হবে এবং ভগবানের শুদ্ধ লীলাটাকে প্রচার করতে হবে। এ দুটো সমন্বয় আলোচনা আমাদের একান্ত থাকা প্রয়োজন আছে। প্রত্যেকটা পাঠকের আমি চরণে হাত রেখে বলতে চাই, আমাদের সনাতনের মূল তত্ত্বটাকে প্রত্যেকটা যুব সমাজকে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের সনাতন ধর্মের যুব সমাজ আর ধ্বংসের পথে যেতে পারে না। যদি এরা সঠিক সনাতনকে বুঝতে পারে, সঠিক সনাতনকে জানতে পারে, তাহলে কি এরা ধ্বংসের পথে যাবে বাবা? কি এরা কি ধর্মান্তরিত হবে? হবে না, যদি প্রকৃত সনাতনটাকে বুঝতে পারে। আর যদি ভেজাল সনাতনকে বুঝতে চায়, ভেজাল সনাতন মানে কি? মন কল্পিত কিছু ব্যক্তিরা আছে যার যার ব্যক্তিগত মতকে পোষণ করে প্রচার করছে, আসলে মূল তত্ত্ব জানে না। শাস্ত্রে বলছে একটা, ওরা বুঝায় আর একটা।